আপনারা দেখছেন একুশে টেলিভিশন। নারী মানে সাহস, নারী মানে শক্তি, নারী মানে সামনে এগিয়ে যাওয়ার নাম। লক্ষ্য ঠিক রেখে সময়ের সঙ্গে সঙ্গে যারা সঠিকভাবে পথ চলতে জানে তারাই কিন্তু সামনের দিকে এগিয়ে যায় আর নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছায়। আমরা সবাই দেখছি ঘরে বাইরে সকল ক্ষেত্রে নারীদের এখন সফল পদচারণা, আর সেই সফল এবং সেরা নারীদের নিয়ে আমাদের আয়োজন সেরা নারীর সেরা রান্না। দর্শক সবাইকে ওয়েলকাম করছি, আমি মৌসুমি মৌ, এবং আজকে সেরা নারী হিসেবে আমার সঙ্গে যিনি আছেন তিনি ডেফিনেটলি একজন মিষ্টি মানুষ। তিনি হচ্ছেন ফারহানা রহমান উর্মি, HR হেড, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড ওরিয়ন গ্রুপ। স্বাগত জানাচ্ছি আপনাকে, কেমন আছেন? থ্যাংক ইউ মৌ, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি এবং আপনাকে এত বেশি কালারফুল এবং এত গর্জিয়াস লাগছে, আমার খুবই ভালো লাগছে আপনাকে। থ্যাংক ইউ। সো আপনার রেসিপিটি অনেক বেশি সুন্দর লাগছে। থ্যাংক ইউ সো মাচ। আপনার রেসিপিটি যিনি খুব সুন্দর করে আজকে তৈরি করবেন তিনি হচ্ছেন শেফ রাশেদুল হক। রাশেদ ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমি খুব ভালো থাকি সব সময়। সো আজকে যে রেসিপিটি দর্শক আপনার কাছ থেকে জানবে সেই সঙ্গে আমরা তো তৈরি করবই, বাকি গল্পটুকুও হবে। সো একটু রেসিপিটির নাম জানতে চাই, সেই সঙ্গে কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে সেটা যদি দর্শকদের সঙ্গে একটু ইন্ট্রোডিউস করিয়ে দেন। ওকে, তাহলে আমি শুরু করি। হ্যাঁ শিওর। আজকে আমি যে রেসিপিটি করব সেটির সাথে প্রথম পরিচয় করে দিই। সেটি হচ্ছে ক্রিমি চিকেন আলফ্রেডো। এটি একটি ইটালিয়ান পাস্তা। ওকে। তো আমি যে যে ইনগ্রেডিয়েন্টসগুলো কাজে লাগাচ্ছি সেটা হচ্ছে, এটা প্রথমে আমি বয়েল করে রেখেছি। আচ্ছা। পাস্তাটাকে আমি প্রথমে বয়েল করে রেখেছি। বোনলেস চিকেন নিয়েছি, এগ ইয়ক নিয়েছি। আচ্ছা। এখানে সাদা অংশটা আমরা নেব না। এটা কেন নিচ্ছি না, টেস্টটা একটু ডিফারেন্ট হয়ে যাবে। আমি ইটালিয়ান যে পাস্তাটা করতে চাচ্ছি আলফ্রেডো, এটাতে হোয়াইট অ্যাভয়েড করাটা বেটার। দেন এটা হচ্ছে মিল্ক, আমি ফ্রেশ মিল্ক নিচ্ছি। ওকে। হোয়াইট পেপার নিচ্ছি, অরিগানো নিয়েছি, ক্রিম নিয়েছি, বাটার নিয়েছি, সল্ট নিয়েছি, আচ্ছা, সুগার নিয়েছি, এখানে গার্লিক নিয়েছি এবং পার্সলে নিয়েছি। ওকে। গার্লিকটা আমরা একটু চপ করে নিয়েছি, রাইট? একটু চপ করে এটা নিয়েছি। কি আমরা বাটাটা ব্যবহার করতে পারতাম না চপ করে নেওয়াটা বেটার? না, চপ করে নেওয়াটা বেটার। সো রাশেদ ভাই, এবার আমরা শুরু করতে যাচ্ছি। ফার্স্টে কি করব? ফার্স্টে আমরা যে চিকেন বোনলেস চিকেনটা রয়েছে সেটা আমরা আগে জুলিয়ান করে কেটে নিব। তো ফার্স্টে আমরা আগে জুলিয়ান করে কেটে নিই, তারপর আমরা মূল রান্না আপনি শুরু করুন, আমি সেই ফাঁকে একটু গল্পে চলে যাই। একটু জানতে যাই, এই পাস্তাটার সঙ্গে আমরা যদি চিকেনটা অ্যাভয়েড করি তাহলে কি দিতে পারতাম? চিকেনটা অ্যাভয়েড করলে আমরা চিংড়ি দিয়ে করতে পারতাম। চিংড়ি দিয়ে আরো বেশি টেস্টি হয়। আজকে আমার কাছে চিকেন ছিল, আমি চিকেন দিয়ে করে ফেলছি। ওকে। বাসায় নরমালি কোনটা বেশি করা হয়, চিকেন দিয়ে না চিংড়ি দিয়ে? বাচ্চারা চিংড়ি পছন্দ করে, চিংড়ি দিয়েও করা হয়, চিকেন দিয়েও করা হয়। আচ্ছা, একটু গল্পে চলে যাব। যেহেতু এখন বিজনেস স্ট্যান্ডার্ডে আছেন এবং সেখানে HR হেড হিসেবে আছেন, একটু জানতে চাই বর্তমান কাজের পরিধি সম্পর্কে। আমি এখন আছি দি বিজনেস স্ট্যান্ডার্ড ওরিয়ন গ্রুপে, একটি নিউজ পেপার, ইংলিশ নিউজ পেপার। এটা লাস্ট 1 ইয়ার আর কি, লাস্ট জানুয়ারিতে আমরা এসেছি মার্কেটে, লঞ্চ করেছি এবং TBS বলেই সবাই চেনে। tbsnews.net দিয়ে সবাই এটা অনলাইনে পাবেন এবং প্রিন্টিং ভার্সনটাও পাবেন। আচ্ছা। তো এখানে আমি ফাউন্ডার HR হেড হিসেবে জয়েন করেছি। আচ্ছা। তার আগে আমি ছিলাম দৈনিক দেশ রূপান্তর, রূপায়ণ গ্রুপের যে নিউজ পেপারটি, রূপায়ণ গ্রুপে একটি নিউজ পেপার, সেখানে আমি ফাউন্ডার HR হেড হিসেবে ছিলাম। আচ্ছা। তো পরপর কত বছর ছিলেন? মানে সেটা তো খুব বেশি আগের না। খুব বেশি আগের না, সেখানে আমি 8 মাস ছিলাম। তো আমি ওটার ফাউন্ডেশনটা কমপ্লিট করে মোটামুটি 1 বছরের মধ্যেই আমি আবার মুভ করে ওরিয়ন গ্রুপে এটাতে চলে এসেছি। তো আমার খুব ভালো লাগে যে পরপর দুটো নিউজ পেপার, দুটো প্রতিষ্ঠান আমার হাতে তৈরি। একদম। হ্যাঁ, এটা আমার খুবই ভালো লাগে, খুব প্রাউড আমি এই ব্যাপারটা নিয়ে। আর তার থেকে বড় কথা হচ্ছে, সবচেয়ে মজার যেটা লাগে, যে বিষয়টা আমার খুব ভালো লাগে, সেটা হচ্ছে 2 বছরের মধ্যে আমি 850 মতন রিক্রুটমেন্ট হয়েছে আমার হাতে। ওয়াও, গ্রেট! এটা কিন্তু অনেক বড় একটা পাওয়া। এটা একটা অ্যাচিভমেন্ট। আমার 13 ইয়ার্স জব ক্যারিয়ারে আছি, বাট আমার সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট মনে হয় যে আমি লাস্ট 2 ইয়ার্স যেটা করেছি। ওকে। সো লাস্ট 2 ইয়ার্স যদি আমি এটা মানে বিয়োগ করি তাহলে কিন্তু 11 বছর থাকে। একটু শুরুর গল্প জানতে চাই, মানে ফার্স্ট জব কোথায় ছিল? ফার্স্ট জব ছিল আমার র্যাঙ্কস গ্রুপ দিয়ে আমি আমার ক্যারিয়ার শুরু করি। সেখানে তো HR হেড হিসেবে জয়েন করেছি। আমি ফার্স্ট শুরু করি হচ্ছে র্যাঙ্কস গ্রুপে কর্পোরেট সেলস আমি কাজ করি প্রথম। আচ্ছা। দেন আমার MBA মেজর যখন আমি করি HR এ, দেন আমি একদম নিজেকে গুছিয়ে ফেললাম যে আমি HR এ জব করব। আমার প্যাশন থেকে আমার ভালো লাগতো, মনে হতো যে আমি মানব সম্পদ নিয়ে কাজ করি। আচ্ছা। দেন আমি MBA কমপ্লিট করলাম। তারপর আমি MBA পড়া
পড়া চলাকালীন সময় আমি র্যাঙ্কসে ছিলাম। আচ্ছা, দেন এমবিএ কমপ্লিট করার পরে মাহমুদ বিল্ডিং সিস্টেম, ইটস এ মাল্টিন্যাশনাল কোম্পানি, সেখানে আমি 5.5 বছর কাজ করি। আর লম্বা সময় আমি সেখানে কাজ করি। তারপর ফ্রেট ম্যানেজমেন্ট লিমিটেড, এটা একটা ফ্রেট ফরওয়ার্ডিং কোম্পানি, সেখানে 3.5 বছর ছিলাম। তারপরেই আমার ক্যারিয়ারে দেশ রূপান্তর, রূপায়ণ গ্রুপ এবং ওরিয়ন গ্রুপ, এই দুটো গ্রুপ দিয়ে আমি অনেকগুলো প্রতিষ্ঠানে কাজ করার অভিজ্ঞতা আপনার। একটু আবার রাশিদ ভাইয়ের কাছে যাব। রাশিদ ভাই, এখন আমরা কি করছি? আমরা চিকেনটা যে জুলিয়ান করে নিয়েছি, এখন আমরা মূল রান্নাতে চলে যাব। ফার্স্ট আমরা যে বাটারটা আছে, বাটারটা দিয়ে সেই বাটারটা দিয়ে দিচ্ছি। তারপর বাটারটার পরে আমরা কি ব্যবহার? আমরা দিব গার্লিক, একটু বাটার দিয়ে দিচ্ছি বেশ খানিকটা। সো গার্লিকটা দেওয়ার পর আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে কিছুক্ষণ ব্রাউন হওয়ার জন্য, তারপর আমরা চিকেনটা অ্যাড করব। ওকে, একটু ব্রাউন হওয়ার পরে দেন আমরা চিকেনটা অ্যাড করব একটু। ওকে, তখন আবার একটু সো একটু আবার গল্পে চলে যাই। ফার্স্ট রান্নার অভিজ্ঞতা জানতে চাই। ফার্স্ট রান্নার অভিজ্ঞতা সেটা হচ্ছে আমার ক্লাস 6-এ। ক্লাস 6-এ তখন হচ্ছে আমি সৌদিতে ছিলাম। আমি একটু বলি, আমার বেড়ে ওঠা হচ্ছে সৌদি থেকে। আপনি বলছিলেন যে স্কুল কলেজে বোধহয়? স্কুল কলেজ আমার সৌদিতে, বাংলাদেশ এমবেসিতে ছিলাম আমরা। বাবা জব করতেন? জি, বাবা জব করতেন, এমবেসিতে ছিলেন। তো তখন আমি ক্লাস 6-এ, আমার আম্মু একজন টিচার। আচ্ছা, তো মাও গিয়ে আর কি, আমরা সবাই ফুল ফ্যামিলি যখন ছিলাম সৌদিতে, তখন একটা সময় যে কি হলো যে আম্মু লিভ উইদাউট পেতে গিয়েছিলেন, গভর্নমেন্ট জব। আচ্ছা, তো আম্মুর ছুটিটা শেষ হয়ে যায়। আমরা 7 ইয়ার্স ছিলাম। আবার আমি একটু যাব। রাশিদ ভাই, মাংসটা আমরা দিয়ে দিয়েছি। হ্যাঁ, আমরা রসুনটার পরে আমরা চিকেন জুলিয়ানটা করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। ওকে, তো এখন আমাদের কি অ্যাড করতে হবে? সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত তখন তারপর আমরা এটা দিব, এই পাস্তাটা দেন আমরা ডিম এবং বাকি যে আইটেমগুলো আছে সেগুলো আমরা লাস্টে দিব। আচ্ছা, ওকে ওকে। তো আমিও শিখছি, কিন্তু একটু পরে গিয়ে আমি সবই ভুলে যাই, আমার কিছু আর মাথা থাকে না যে গল্পে ছিলাম। তো আম্মু যখন চলে আসলো সৌদি থেকে, তো আম্মু চাকরির সুবাদে আম্মু চলে আসলেন, ছুটির মাঝে মাঝে যেতেন। তো ওই টাইমটাতে ফার্স্ট শুরু করি আব্বু আর আমি, সেটা হচ্ছে ক্লাস 6-এর গার্হস্থ্য অর্থনীতি বই নিয়ে। এটা খুবই মজার, মানে বাবা মেয়ে মিলে এই রান্নার। আব্বু জোরে জোরে পড়ছে, আমি একটা একটা করে ইনগ্রেডিয়েন্টস দিচ্ছি। আচ্ছা, এভাবে আমার রান্না শুরু, খিচুড়ি দিয়ে শুরু করেছিলাম। এটা কেমন হয়েছিল? মানে খাওয়া মজা হয়েছিল। হ্যাঁ, একদম রেসিপি ঠিক যতটুকু পরিমাণ বলা ছিল ঠিক সেভাবে। আব্বু যদি 1 চিমটি লবণ বেশি দিয়েছে, আমি বলছি না না, আমার দেয়া যাবে না। এভাবে শুরু হয়েছিল। আচ্ছা, মজা হয়েছে। ওকে, আমি ছোট্ট একটা বিরতি নিতে চাই, ফিরে এসে বাকি গল্পটুকু হবে। রাশিদ ভাই, আপনার কতটুকু হবে? আমাদের মাংসটা হতে আর 1-2 মিনিট সময় লাগবে, তারপর আমরা এই পাস্তাটা অ্যাড করব। ওকে, সো আমি ব্রেক থেকে ফিরে এসে আমরা পাস্তাটা অ্যাড করব। দর্শক, সময় হয়েছে ছোট্ট একটি বিরতি নেবার। সেরা নারী সেরা রান্নায় নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি কিছুক্ষণ পর। আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, ফিরে এলাম বিরতি থেকে, আবারও স্বাগত জানাচ্ছি সেরা নারী সেরা রান্নায়। সঙ্গে আছি আমি মৌসুমি মৌ, এবং আমাদের সঙ্গে আজকে সেরা নারী হিসেবে আছেন ফারহানা, রহমান, উর্মি, এবং সেই সঙ্গে শেফ রাশেদুল হক। রাশেদ ভাই, কতটুকু হলো? আমাদের চিকেনটা সিদ্ধ হয়ে গেছে, আমরা এখন পাস্তাটা অ্যাড করতে পারি। শিওর শিওর। তো আমরা কি পুরো পাস্তাটাই তো অ্যাড করে নিব? পুরোটা দিচ্ছি না, আমরা এখানে অল্প। আচ্ছা, ওকে। তো আমার এখনই খুব খেতে ইচ্ছে করছে। 3 দিন রাখতে পারবো। আমি একটা ইনফরমেশন দেই। হ্যাঁ, শিওর শিওর। পাস্তাটা বয়েল করে আমরা 2 থেকে 3 দিন রাখতে পারবো। অনেক সময় দেখা যায় বাচ্চারা খেতে চায় চট জলদি করার জন্য প্রসেসটা। যে রেডি করা আছে, আমি জাস্ট বাকিটা দিয়ে তৈরি করে ফেললাম, খুব শর্ট টাইমে হয়ে যাবে। ওকে ওকে, ভালো। তো রাশিদ ভাই, এরপর আর কি অ্যাড করতে হবে? আমরা যখন পাস্তাটা গরম হয়ে যাবে তখন আমরা মিল্কটা অ্যাড করব এটাতে। আচ্ছা, ওকে ওকে। তো আমি আবার গল্পে চলে যাই, একটু লেখাপড়ার গল্পে যাই। স্কুল কলেজ তো ছিল সৌদিতে। নাম কি ছিল স্কুল কলেজে? বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, সৌদি রিয়াদে ছিলাম আমরা। আচ্ছা, দেন সেখান থেকে এসে আমি গ্রাজুয়েশন কমপ্লিট করি। গ্রাজুয়েশন কোথা থেকে কমপ্লিট? গ্রাজুয়েশন করেছি আমি হোম ইকোনমিক্স থেকে। আচ্ছা, হোম ম্যানেজমেন্ট অ্যান্ড হাউজিং। আচ্ছা, আমার সাবজেক্ট ছিল ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে। দেন সেখান থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করে আমি এইচআরএ মেজর করি, এমবিএ করি এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি থেকে। আচ্ছা, আমি যখন এমবিএ করলাম তখন আমার এমবিএ কমপ্লিট করার পর মনে হলো আমাকে এইচআর আরো কিছু শেখা দরকার। দেন আমি পিজিডি এইচআরটা করলাম। আচ্ছা, বাংলাদেশ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট, বিআইএম থেকে। আচ্ছা, তার মানে শুরু থেকে এই এইচআরএ জব করার একটা আকাঙ্ক্ষা আপনার মধ্যে ছিল। তারপর যখন আমি পিজিডি করছি, তখন পিজিডি করার সময় আমার লেবার ল, ইন্ডাস্ট্রিয়াল ল, এগুলো জানতে হতো, এটা আরো জানতে ইচ্ছা করলো। দেন আমি এলএলবি তে ভর্তি হলাম, ল করলাম। তো ল করার মাঝে আমার তখন আবার মনে হলো যে আমি হেড অফ এইচআর হিসেবে লাস্ট 9 ইয়ার্স আমি কাজ করছি, 10 ইয়ার্স। তো আমি 10 বছর এইচআর হেড হিসেবে কাজ করার পর আমার এখন মনে হচ্ছে যে না, তার পাশাপাশি আমাকে আরো আমার ক্যারিয়ারের জন্য
নিজেকে আরো আপ করতে হবে। এখন আমি আইসিএসবি তে এক্সিকিউটিভ লেভেল 1 এ কম্পানসেটরি আমি কাজ করতে চাচ্ছি ফিউচারে, যে হেড অফ এইচআর এন্ড কম্পানসেটরি। যাত্রা কিন্তু এখনো থামেনি, মানে স্বপ্নের পথে সবসময় এক একটা মানুষ ধাবমান থাকে, সেটার প্রকৃষ্ট উদাহরণ আপনি। হ্যাঁ শিওর, আমরা মিল্কটা অ্যাড করে দিচ্ছি। পুরোটা দিয়ে দিলাম, পুরোটাই দিয়ে দিলাম। আচ্ছা, এখন আর কি অ্যাড করতে হবে আমাদের? এখন মিল্কটা যখন বয়েল হয়ে যাবে তখন আমরা সুগার, সল্ট, অরিগানো আর হোয়াইট পেপারটা দিই। বাকিটা অ্যাড করব। জি, একটু গ্রামের বাড়ি গল্প শুনি, মানে বাংলাদেশে কোন এলাকাতে বাড়ি? আমার হচ্ছে রাজবাড়ী, ফরিদপুর। ও, আমার বাড়িও ফরিদপুর। এই মুহূর্তে যারা দেখছেন আমাদেরকে, আমি জানি না কারা কারা ফরিদপুর থেকে আমাদেরকে দেখছেন, রাজবাড়ী ফরিদপুর থেকে একটু জানি, মানে দাদার বাড়ি নানার বাড়ি দুটোই কি ফরিদপুরে? ফরিদপুর টাউনে হচ্ছে নানা বাড়ি, আর দাদার বাড়ি হচ্ছে রাজবাড়ী। যাওয়া হয় এখন গ্রামের বাড়ি? যাওয়া হয়, কিন্তু খুব একটা যাওয়া তো হয় না, কাজের ব্যস্ততা, নিজের সংসার, তার পাশাপাশি কাজিনরা মিলে প্ল্যান করে যাওয়া হয়। আচ্ছা, সংসার জীবন শুরু করলেন কবে? সংসার জীবন শুরু করলাম আর কি, আমার ম্যাক্সিমাম টাইম যে কমেন্টটা শুনতে হয়েছে যে বয়স বেশি নাকি সংসার লাইফের টাইম ডিউরেশনটা বেশি নাকি জব এক্সপিরিয়েন্সটা বেশি। আচ্ছা, কারণ হচ্ছে আমি খুব ছোটবেলা থেকে, আমরা যখন সৌদি থেকে চলে আসলাম এইচএসসি কমপ্লিট করার পরই 2000 আমার বিয়ে হয়ে যায়। আচ্ছা, 2000 বিয়ে হয়ে যায়, অনেক আগে। বিয়ের পর থেকে আমার গ্রাজুয়েশন, এমবিএ, পিজিডি, এলএলবি এবং এত পড়াশোনা, এত কাজ করে, তার মানে সেই সঙ্গের মানুষটি সবসময় খুব সাপোর্টিভ ছিলেন। অসম্ভব সাপোর্টিভ, আমার হাজবেন্ড অসম্ভব সাপোর্টিভ। ভাইয়া কি করেন? ভাইয়া বাংলাদেশ মেডিকেল থেকে ডাক্তার। হ্যাঁ, তো ও পাশাপাশি আমাদের হচ্ছে বিজনেস, ফ্যামিলি বিজনেসটা মেইনটেইন করছে। আমি তাহলে এখন বিজনেসের গল্পে যাব। আমি শুনেছি যে আজকে যে সুন্দর শাড়িটি আপনি পরে আছেন, যে অর্নামেন্টস পরে আছেন, এগুলো সব আপনার নিজের হাউসের। সো আমি একটু গল্প শুনতে চাই এটা সম্পর্কে। আমি জবের পাশাপাশি যে কাজটা করি সেটা হচ্ছে কন্টিনিউয়াসলি, খুব ছোটবেলা থেকে দেখেছি আম্মু খুব ভালো ডিজাইন করে। আমার আম্মু কেউ হেঁটে যাচ্ছে, তার ড্রেসটা দেখেছে, সেম একটা ড্রেস আমাদেরকে তৈরি করে দিল। একটু আসছে আমি গল্পে একটু যাব ওইদিকে। রাশেদ ভাই, আপনি কি করছেন? আমরা এখানে যে পার্সলি রেখেছিলাম, পার্সলিটা আমরা চপ করছি, আর কিছু পার্সলি আমরা এটা গার্নিশের জন্য করছি। জি, ওকে ওকে। সো আজকে আমাদের রাঁধুনিও গিয়ে দেখছে যে কতটুকু হলো, হয়ে আসছে, আর খুব একটা বেশি সময় লাগে। আচ্ছা, ওকে। সো আমরা যে গল্পে ছিলাম, আপনার নিজের হাউজের গল্প, বিজনেস হাউজের গল্প, সেই গল্প শুনতে চাই। আমি জবের পাশাপাশি যে কাজটা করি, আম্মু খুব ভালো ডিজাইন করতেন। দেন দেখেছি যে বড় আপু, ইভেন আমার ছোট বোনটা চারুকলার, তো আমাদের সবার মধ্যে ডিজাইনিং এর একটা ব্যাপার রয়ে গেছে। আচ্ছা, তো সেক্ষেত্রে দেখা গেছে, আর আমি কোনো ড্রেসে খুব ছোটবেলা থেকে আগে আম্মু ডিজাইন করে দিতেন, তারপর থেকে আমি নিজের ড্রেস, নিজের শাড়ি নিজে ডিজাইন করি। যে কোনো অকেশনে আমি আমার নিজের ডিজাইন করা শাড়িটা পরে যাই। আচ্ছা, অর্নামেন্টসটা আমার নিজে হাতে তৈরি করা। ওয়াও, মানে এই সময়টা কখন ম্যানেজ করেন? আমার মনে হয় কি যে প্যাশন বা ইচ্ছা থাকলে যে কোনো জিনিস হয়ে যায়। তো আমার দেখা যাচ্ছে কোন একটা প্রোগ্রাম আমার টার্গেট করেছে যে আমি এভাবে রেডি হব, দেন একটা শাড়ি শুরু করে দিলাম ডিজাইন করা। কতদিন লাগে আনুমানিক? যেমন আজকে যেটা শাড়িটা পরে আছেন, লাগে কি টিস্যু অথবা মসলিন? এটা হচ্ছে মাসলিনের মধ্যে এটা কাটওয়ার্কের কাজ করা আছে। আচ্ছা, তাতালের কাজ করা আছে। আর অর্নামেন্টসটা আমি নিজে বসে ম্যাচ করে, শাড়ির সাথে ম্যাচ করে আমি কাস্টমাইজ, প্রত্যেক শাড়ির সঙ্গে অর্নামেন্টস ম্যাচ করা থাকে, নিজেই তৈরি করেন। তো এই সময়টা কখন ব্যয় করেন? অফিসের বাইরে গিয়ে কোন সময়টা? অফিসের বাইরে যে হচ্ছে যখন বাসায় থাকি, আমার বাচ্চাটা এবং আমার হাজবেন্ড খুবই সাপোর্টিভ। ওরা জানে যে আমি ডিজাইন করতে খুব পছন্দ করি। ইভেন দো তাদের পাঞ্জাবি, বাচ্চাদের পাঞ্জাবি, হ্যাঁ বাচ্চার ড্রেস সবকিছু আমি চেষ্টা করি যে ম্যাচ করে কাপল ড্রেস, মানে ফুল একটা ফ্যামিলি প্যাক। আমি এই মুহূর্তে আরো একটা বিরতি নিতে চাই, বাট ফিরে এসে বাচ্চার গল্প, ভাইয়ের গল্প, পুরো ফ্যামিলির গল্প আরো হবে। ভাইয়া, কতটুকু হলো? আমাদের দুধটা বল হয়ে গেছে। এখন আমরা একটু দেখিয়ে দিচ্ছি, একটু সুগারটা দিয়ে দিই। আচ্ছা, ওকে, একটু সুগার দিয়ে দিই। ওকে, সো সুগার অ্যাড করা শেষ, বাকিটা আপনি অ্যাড করতে থাকুন। আমি ছোট্ট একটা ব্রেক নিয়ে ফিরছি এই মুহূর্তে। দর্শক দেখছেন সেরা নারী সেরা রান্নার সময় হয়েছে আরো একটি বিরতি নিয়ে, এবার ফিরছি একটু পর, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, ফিরে এলাম বিরতি থেকে, আবারও ওয়েলকাম করছি সেরা নারী সেরা রান্নায়। সঙ্গে আছি আমি মৌসুমি মৌ, এবং আমাদের সঙ্গে সেরা নারী হিসেবে আজকে আছেন ফারহানা, রহমান, উর্মি এবং সেই সঙ্গে শেফ রাশেদুল হক। রাশেদ ভাই, ফিরে এলাম।
হ্যাঁ আমরা সুগারটা অ্যাড করেছিলাম, সল্টটা দিয়েছিলাম, এখন একটু হোয়াইট পেপারটা দিয়ে দিচ্ছি। আচ্ছা এখনো অরিগানোটা দেয়া বাকি না, আছে, ক্রিম। অরিগানোটা আমরা দিব একদম লাস্টে। আচ্ছা এবং ডিমটা আমরা কখন দিচ্ছি? ডিমটা দিব এক্ষুনি দিব ডিমটা। আচ্ছা একটু হোয়াইট পেপার দিয়ে দিলাম। হ্যাঁ শিওর। আর দিয়ে দিলাম এখানে যে কুচিয়ে রেখেছিলাম পার্সলি কিছু। ওকে পার্সলি দিয়ে দিচ্ছি, ফ্রেশ পার্সলি দিয়ে খুব সুন্দর একটা স্মেল বেরোবে এখন। আমি তো আমার পাস্তা খুবই প্রিয়, তো আমি এখনই মানে উন্মুখ হয়ে আছি খাবার জন্য। আমরা এখন এগ ইয়কটা অ্যাড করে দেব। Okay, এগ ইয়কটা অ্যাড করার সাথে সাথে দেখবেন এটা ঘন হয়ে গেছে। আচ্ছা ওকে, তো আমি একটু দেখতে চাই। আমার বাসায় খুব করা হয় পাস্তা। বাসায় কি পার্সলিটা অ্যাড করেন সব সময়? থাকলে করি, না থাকলে তো খুব না একটা থাকলে কিছু স্মেলটা কিছু হয়তো দিয়ে তখন smell, থাকে না। হ্যাঁ। আচ্ছা যে ঘন ওকে, হয়ে ঘন গেছে, হয়ে গেল, কালারটা কিন্তু চেঞ্জ হয়ে খুব গেছে। সুন্দর একটা কালার চলে আসছে। একটু বাচ্চার গল্প শুনি, কি করছে? আমার বাচ্চা হচ্ছে, আমার বাচ্চা ক্লাস 6 এ পড়ে, মাস্টারমাইন্ড আচ্ছা স্কুলে আছে। ওকে, একটু যেহেতু ক্রিমটা অ্যাড করছে। ক্রিমটা দিয়ে ক্রিমটা দিচ্ছি, add করে সব কিছু দিচ্ছি। দিয়ে দিচ্ছি, ক্রিমটা দিয়ে দিচ্ছি। ওকে, ক্রিমটা আমরা অ্যাড করে নিলাম। বেশ রাশেদ খানিকটা ভাই দিয়ে আমার দিচ্ছি। এখনই খুব খেতে ইচ্ছে করছে। খুবই টেস্টি আপু এই রেসিপিটা, ওকে, তো বাসায় ট্রাই করবেন। ক্রিমি চিকেন আলফ্রেদো আমাকে দিয়ে রান্না হয়তো বা হবে কখনো একদিন, হবে কোনো একদিন সম্ভব হবে ডেফিনেটলি। তো এখন কিন্তু আরো অনেক বেশি ক্রিমি হয়ে গেল ব্যাপারটা, ক্রিমটা অ্যাড করার পরে। লাস্ট দিচ্ছি হচ্ছে অরিগানো। অরিগানোটা আমরা অ্যাড করলাম। এখন কি আমাদের আর কিছু বাকি আছে? না, add আমাদের করার? সব কিছু দিয়ে আমাদের দিয়েছি, মোটামুটি আর কিছু দিব না। আর কতক্ষণ রাখতে হবে? না, এটা নামিয়ে নিব, এটা রাখলে শক্ত শক্ত হয়ে যাবে। তো বাকি গল্পে চলে যাই। একটু জানতে চাই ছোটবেলায় পড়াশোনার বাইরে আর কি করা হতো? ছোটবেলায় কালচারাল অ্যাক্টিভিটিস। হ্যাঁ, কালচারাল অ্যাক্টিভিটিস যেটা আমরা হচ্ছে আমাদেরকে খুব ছোটবেলা থেকেই আম্মু নাচ গান ড্রয়িং এই ব্যাপারগুলো আর্টের প্রতি খুব ঝোঁক ছিল এবং শিখিয়েছেন। আমরা সুলতানা হায়দার, অরুণা হায়দারের কাছ থেকে নাচ শিখেছি ওয়াও। ছোটবেলায়। ওনার মা মেয়ে নাচেন। জয়শ্রী মাসি, অরুণ চৌধুরী যিনি আছেন, অরুণ মামা ওনারা থাকতেন আমাদেরই উপরতলায়। আচ্ছা। সো খুব ছোটবেলা থেকেই অরুণ মামাদের ফ্যামিলি যেহেতু খুবই কালচারাল একটা ফ্যামিলি, জয়শ্রী মাসির কাছ থেকে নাচ শেখা হয়, গান শিখেছি। স্টপ করে দিয়েছি, হ্যাঁ, sure. প্লেট দিয়ে আমি হ্যাঁ গার্নিশ করে ডেফিনেটলি, দিই। আমি আপনাকে হেল্প করছি। জি প্লিজ আপু, একটা প্লেট নিলেই হবে। থ্যাংক ইউ। একটু জানতে চাই, যদিও এই বুটিক, নিজের বুটিক হাউসে সময় দেয়া, সেই সঙ্গে নিজের অফিস, এর বাইরে অবসর সময় পেলে কি করেন? অবসর সময় পেলে একটু ঘুরতে পছন্দ করি। আচ্ছা। সারা বছর ধরে প্ল্যান করতে থাকি কোথায় যাওয়া? হ্যাঁ, দেশের বাইরে হয়তো একটা ট্যুর দেওয়ার চিন্তা করি এন্ড অফ দ্য ইয়ার। এই বছর লাস্ট ইয়ার তো হলো, এই বছরটাতেই তো আর হলো না হ্যাঁ। করোনার জন্য। তো তখন যে টিকিট করতে হয়, সেগুলোও দেখা যাচ্ছে যে আমি কোনো ট্রাভেল এজেন্সি বা কারো হেল্প না, কোথায় কোথায় সব হ্যাঁ, ওগুলো সব কিছু একটু একটু করে শেখা হয়ে গেছে। আর আমি জব সেক্টরে যে কাজটা করেছি, আমি কখনোই আমার দায়িত্ব কতটুকু সেটা দেখে আমি কাজ করিনি। আমি আমার প্যাশনের জায়গা থেকে আমি কখনো দেখিনি কোন কোম্পানি আমাকে কতটুকু দিয়েছে, আমি Right. কোন কোম্পানিকে কতটুকু দিয়েছি, আমি আমার একটু সর্বোচ্চ চলে যাবো চেষ্টা করি। রাশেদ ভাইয়ের কাছে। রাশেদ ভাই কিন্তু আমাদের গল্পে গল্পে পুরোটা আমাদের গার্নিশ করে হয়ে ফেলেছে। গেছে। ওয়াও, তো চলে আসুন। ওয়াও, এখন খাবার পালা। আপনার হয়ে গেছে ক্রিমি চিকেন আলফ্রেডো। খুবই সুন্দর হয়েছে রাশেদ Thank ভাই, you. থ্যাংক ইউ আমাকে হেল্প করার জন্য। আমি তো আমার রেসিপিটা দিয়ে শুধু গল্পই করে গেলাম। থ্যাংক ইউ। বাসায় কি এরকম সুন্দর করে গার্নিশ করা হয়? আমার করা হয়, আমি একটু ডেকোরেশন করে Wow, খেতে okay, পছন্দ thank করি। you. থ্যাংক ইউ তৈরি হয়ে মৌসুমী গেল। আপু। দর্শক, তৈরি হয়ে গেল ক্রিমি চিকেন আলফ্রেদো। আমার মনে হয় যে যারা আমাদেরকে এই মুহূর্তে দেখছেন এবং এতটা সময় ধরে আমাদের সঙ্গে ছিলেন, আপনারা কিন্তু ঘরে বসে অবশ্যই তৈরি করে ফেলতে পারেন এই রেসিপিটি, এবং আমার বিশ্বাস খুবই টেস্টি হবে। সো সবাই ভালো থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি আমি মৌসুমী মৌ। আগামী পর্বে আবারও হাজির হয়ে যাব নতুন একজন সেরা নারী এবং সেই সঙ্গে নতুন একটি রেসিপি নিয়ে। বিদায় নিচ্ছি আজকের মতো। সবাই একুশে টেলিভিশনের সাথেই থাকুন। সো চলে আসুন রাশেদ ভাই এবং আপু, আমরা খাবারটা টেস্ট করতে চাই এই মুহূর্তে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে এত ব্যস্ততার মধ্যেও আপনি আমাদেরকে সময় দিয়েছেন আজকে। আর খাওয়ার পরে তো অবশ্যই বলবেন যে কাঠটা বেশি ভালো হয়। আপনারটা নাকি রাশেদ ভাইটা আমি একটু পরিবেশন করে দেই। আমি কি সার্ভ করে দেব? প্লিজ প্লিজ প্লিজ, আমি এই বিষয়ে একটু অজ্ঞ। রাশেদ ভাইকে আগে দেই, হ্যাঁ, sure, sure. যেহেতু রাশেদ ভাই অনেক কষ্ট করে Thank আমাদেরকে you. বানিয়ে খাওয়াচ্ছে। ভীষণ গরম। খুবই গরম। বাহ, এবার বোধহয় হচ্ছে প্রথম না। কোনো অতিথি এসে আমাদেরকে মানে Serve পুরো করে একদম খাওয়াচ্ছে। সার্ভ করে খাওয়াচ্ছে। বাহ, Thank you. থ্যাংক ইউ। এবার টেস্ট করার পালা। টেস্ট করা হয়ে গেলে আপনি বলবেন রাশেদ ভাইয়েরটা বেশি টেস্টি না আপনারটা। রাশেদ ভাই খুব দারুণ করে তৈরি করেন, একদম খুব যত্ন করে। অনেক গরম। অসাধারণ Wow. রাশেদ ভাই, খুবই টেস্টি। ওয়াও, থ্যাংক ইউ।
আমার রেসিপিতে আপনি আমার থেকে ভালো করেছেন। এখানে সবাই বলে বিনয় জায়গা থেকে। না না, সিরিয়াসলি খুব ভালো হয়েছে, টেস্টি হয়েছে।